আন্দোলন করি তাহলে আমাদের মেরে পিঠের ছাল তুলে দেবে, তাই জন্য আবার আরো বলেছে যে এরকম করলে টিসি দিয়ে দেবে, এরকম কিছুও বলেছে। তোরা স্কুলে পড়তে আসিস, তোরা পড়াশোনা কর, তাহলে আমরা পড়াশোনা করে কি করবো? যদি আমাদের বাইরে সুরক্ষা না হয়, নারীদের যদি সুরক্ষা না হয়, তাহলে পড়াশোনা করে আমরা কি করবো? রিকোয়েস্ট করেছি এগুলোর বিষয়ে, কিন্তু হেড স্যার বলেছে যে এরকম করলে আমাদের টিসি দিয়ে দেবে পরবর্তীকালে, যে আমরা এখন সামনে মাধ্যমিক, আমাদের 18 বছর এখনো হয়নি, এই কারণে আমাদের টিসি দিয়ে দেবে, এই কথা বলেছে। আমাদের নাম দেবাশিস ঘোষ। যা ইচ্ছা করো, আমরা যদি কিছু বলতে আসি তাহলে তোমাদেরকে আমরা পিটাবো, তোমাদেরকে আমরা বলবো এটা কি আড্ডা মারার জায়গা, এরকম অনেক কিছু বলেছে। আর বলেছে যে তোমরা এসব করবে না, এরকম করতে বারণ করেছে। 11 এর স্টুডেন্ট তো স্যার আমাদের ক্লাস নিতে এসেছে, আমরা বলেছিলাম যে স্যার আমরা আন্দোলন করতে চাই, যে কাজটা হচ্ছে এটা তো ঠিক না, তো আমরা আন্দোলন করতে চাই। স্যার আমাদের বললেন স্কুলে কি আড্ডা মারতে আসি, সেটা কি আড্ডা মারার জায়গা, পিটিয়ে পিঠের ছাল চামড়া তুলে দেবো, এরকম তো বলা ঠিক না স্যারের। যেহেতু এটা সবার, এখন আমরা এই যে স্কুলে আসি, তাহলে এই আমরা স্কুলে যখন আসি আর যখন যাই, তাহলে সবার দায়িত্ব কি হেড স্যার নিতে পারবে? নিশ্চয়ই না। তো আমরা এইটার বিরুদ্ধে, স্যার কেন এটা আমাদের বললেন? হেড স্যার, আমাদের হেড স্যার বলেছে পিটিয়ে পিঠের ছাল চামড়া তুলে দেবো, স্কুলে কি আড্ডা মারতে আসিস, এরকম ভাবে বলেছে। রিকোয়েস্ট করেছি এগুলোর বিষয়ে, কিন্তু হেড স্যার বলেছে যে এরকম করলে আমাদের টিসি দিয়ে দেবে পরবর্তীকালে, যে আমরা এখন সামনে মাধ্যমিক, আমাদের 18 বছর এখনো হয়নি, এই কারণে আমাদের টিসি দিয়ে দেবে, এই কথা বলেছে। তোমরা এখনো ছোট রয়েছে, আর গার্জিয়ান কলও করবে বলেছে, বাড়ির লোককে যে এই গার্জিয়ান কল বলবে, তাই বলেছে। যে আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করব, কিন্তু স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে না, কোনো মিছিলে যাওয়া হবে না। ইভেন সেই ছাত্রছাত্রীরা আমাদেরকে এসে বলে যে দিদি, স্যার আমাদের বলেছে যদি বেরোনো হয় তোদের মারা হবে, যারা আন্দোলনে যাবে তাদের দেখে নেওয়া হবে। এই সাহসটা হয় কি করে? সাহসটা দিল কারা? স্কুলের কর্তৃপক্ষ, কোন স্যার আমি নাম বলতে পারবো না, স্কুলের কর্তৃপক্ষ এটা বলার সাহস পায় কি করে? স্টুডেন্টরা আন্দোলনে গেলে তাদের দেখে নেওয়া হবে। ইভেন এমন এমন স্যার ম্যাডামরা তারা ভয়ে বেরোতে পারেনি যে আমরা যাবো না, এটা একটা স্কুল। ঘটনাটা সত্য নয়। গতকাল আমি ক্লাস 11-এর ক্লাস নিয়ে বেরোচ্ছি, তখন ঘন্টা পড়ে গেছে, পরবর্তী ক্লাস শুরু হবে, এক দিদিমণি তিনি ক্লাসে ঢুকবেন, আমি একটু দেরি করেই ফেলেছিলাম। ওই মুহূর্তে ওরা চাইছিল, বাচ্চারা 2-1 জন আমাকে বললো যে স্যার আমরা আজকে স্কুল মানে চলাকালীন অবস্থাতে ওরা ক্লাস না করে ওরা এই প্রতিবাদ করবে। আমি বললাম না, ক্লাস চলাকালীন অবস্থায় প্রতিবাদ কিসের? ক্লাস চলাকালীন অবস্থায় আমি অনুমতি দিতে পারি না, কারণ আজ স্কুলে তোমরা এসেছো, ক্লাস শুরু হয়েছে। আমি এও বলেছি যে যদি তোমাদের এগুলো করতে হয় স্কুলে আসবার আগে বা স্কুল থেকে বাড়ি গিয়ে অভিভাবকদের অনুমতি নিয়ে তোমরা করতে পারো, কিন্তু আমি প্রশাসনিক প্রধান হিসেবে আমি বলতে পারি না যে তোমরা স্কুল চলাকালীন অবস্থায় এটা করো। আজ থেকে কেউ একজন বলেছিল যে তাহলে আমরা আজকেই করব ক্লাস বন্ধ করে। আলাম তাহলে তুমি স্কুল যেভাবে শাস্তি দেবে সেভাবে শাস্তিটা নিতে হবে।